প্রবীণ নেতৃত্ব, পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড বাদল চৌধুরী সহ ইন্ডিয়া মঞ্চের বিভিন্ন দলের নেতৃবর্গ এখানে উপস্থিত আছেন। উপস্থিত এই সমাবেশের সজ্জন মণ্ডলী, মায়েরা, বন্ধুগণ, এর বাইরেও এই বিলোনিয়া শহরের সুনাগরিক বৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, অন্যান্য ক্রেতা সাধারণ যারা আমাদের কথা শুনছেন, আপনাদের সকলকে আমাদের পার্টির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা শুনবেন আমাদের প্রধান বক্তা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এখানে উপস্থিত আছেন, অন্য নেতৃত্বরা আছে। আমি সংক্ষিপ্তভাবে এই আবেদন করব, আজকে দেশের স্বাধীনতার পর সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি এসে আমরা দাঁড়িয়েছি। যে স্বাধীনতার জন্য এদেশের কংগ্রেস, কমিউনিস্ট, দেশপ্রেমিক মানুষ একসঙ্গে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। দেশ স্বাধীন হয়েছে অনেক রক্তের বিনিময়ে, অনেক শহীদের আত্মদানের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশের সম্পদ এদেশের নাগরিকরা ভোগ করবেন, এদেশের সন্তানরা স্বনির্ভর হবেন, শিক্ষিত হবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, শিল্প করবেন। এই স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছে। এই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সংবিধান রচিত হয়েছে। স্বাধীন ভারতের এই সংবিধান ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে যেদিন তৈরি হলো 1949 সালের 30শে নভেম্বর, সেদিনেই আরএসএস আজকের যাদেরকে এই বিজেপি সরকারকে পরিচালিত করছে, সেই আরএসএস এই সংবিধানকে বিরোধিতা করেছিল। এই সংবিধান আমরা চাই না, আমরা চাই মনুস্মৃতি, মনুসংহিতাই হোক সংবিধান। সেই দিন পারেনি, কিন্তু আজকে যখন বিজেপি এই আরএসএস পরিচালিত এই সংবিধানকে তারা পদদলিত করছে পরিবর্তন করার জন্য, স্বাধীনতা আন্দোলনের মধ্যে দিয়ে যে স্বপ্ন আমরা দেখেছি, যে স্বাধীন হয়েছি, গণতন্ত্র পেয়েছি, মত প্রকাশ করার অধিকার পেয়েছি, ধর্ম নিরপেক্ষতা, সব ধর্ম, সব বর্ণের মানুষ এদেশে বসবাস করবেন, তার ধর্ম করবেন, মন্দির, মসজিদ, গির্জা থাকবে, ধর্ম করবেন, উপাসনা করবেন, তার অধিকার ভোগ করবেন। ধর্ম, বর্ণ, ভাষা, ভাষী নির্বিশেষে সমস্ত অংশের মানুষ বসবাস করবেন। কিন্তু আজকের এই বিজেপি সেই যে সংবিধানকে বিরোধিতা করেছিল, সেই সংবিধানকে পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই আজকে ভারতবাসীর সামনে, দেশপ্রেমিক মানুষের সামনে, সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষের সামনে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে দেশ রক্ষা করা, দেশের সংবিধান রক্ষা করার জন্য। এজন্যই আজকে 27টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচার, সংবিধান বিরোধী, ধর্মনিরপেক্ষতা ধ্বংসকারী, গণতন্ত্র হত্যাকারীদের ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এই কারণেই আমাদের রাজ্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা কি দেখেছি 10 বছরের এই বিজেপি শাসনে? একটা প্রতিশ্রুতিও রক্ষা করেনি। তারা প্রতিশ্রুতি দিয়েছিল 2014 সালে 2 কোটি বেকারের চাকরি দেবে। আজকে তো 10 বছর হয়েছে, 20 কোটি বেকারের চাকরি হওয়ার কথা। সেই জায়গার মধ্যে সবচেয়ে বেশি বেকারত্বের হার স্বাধীনতার পরে এই সময়ে চলছে। শিক্ষিত বেকারদের 83% হচ্ছে বেকার। কর্মসংস্থান কোথায়? আমাদের রাজ্যে বছরে 50,000 বেকারের কাজ দেবে, ঘরে ঘরে চাকরি হবে, কোথায়? আর এখন আমরা কি দেখছি? চাকরি কোথায় গোটা দেশে? আমাদের রাজ্যে, আমাদের রাজ্যের চাকরি হচ্ছে ওই ক্লাস 3, ক্লাস 4। এই চাকরি করার যোগ্যতা নেই। এই চাকরির জন্য মালদা থেকে কর্মচারী নিয়োগ করা হচ্ছে, বিহার থেকে হচ্ছে, আসাম থেকে হচ্ছে,
কোথায় নিয়ে যাচ্ছে? এই ন্যূনতম কর্মসংস্থান করার যোগ্যতা আমাদের রাজ্যের ছেলে মেয়েদের নেই। সমস্ত দিক থেকে কর্মসংস্থান আজকে সংকুচিত হয়ে আসছে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য পিছিয়ে পড়া মানুষ, ওবিসি, সংবিধান ধ্বংস হলে সংরক্ষণ থাকবে না, তাদের যে অধিকার সে অধিকার থাকবে না। গোটা ভারতবর্ষে দলিতদের উপর নির্যাতন বেড়েছে, তাদের জন্য অর্থ বরাদ্দ কমেছে, আদিবাসীদের উপর আক্রমণ বাড়ছে। এইভাবে এই বিজেপি শাসিত এই সময়ের মধ্যে গোটা ভারতবর্ষের মধ্যে পিছিয়ে পড়া গরিব অংশের মানুষ, কৃষক, শ্রমিক, পিছিয়ে পড়া অংশের মানুষ, ধর্ম সংখ্যালঘু মানুষ আজকে আক্রান্ত। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই পথ, এই নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে হবে। আমাদের রাজ্যের মধ্যে যদি আমরা দেখি কর্মসংস্থান, এমজেএনরেগা আমাদের আন্দোলনের ফসল, ইউপিএ সরকারের সময় হয়েছে। কোথায় গেছে আজকে এই এমজেএনরেগা? বামফ্রন্ট সরকারের সময়ে 90-95 দিন কাজ হতো, আর এখন সেই কাজ হচ্ছে 34 দিন। আমি হিসাব নিলাম, গত বছরের হিসাব 31 মার্চ যা শেষ হয়েছে, 226 টাকা করে মজুরি পাওয়ার কথা, পায় না তো। যদি পেত তাহলে 100 দিন কাজ করলে 22,600 টাকা পাওয়ার কথা। মাত্র কাজ পেয়েছে 34 দিন, 7,684 টাকা পেয়েছে। একজন শ্রমিক কম পেয়েছে 14,916 টাকা। এইভাবে আজকে গোটা বিলোনিয়া সাব ডিভিশনে আমাদের শ্রমিকের সংখ্যা কত? 41,388 জন শ্রমিক। তাদের সম্মিলিত টাকা কম পেল কত? 61,73,43,000 টাকা কম পেল। আজকে ঈদ উৎসব চলছে, সংক্রান্তি আসছে, পয়লা বৈশাখ আসছে। এই সময়ে বিলোনিয়া বাজারে মানুষ আরো বেশি গম গম করার কথা ছিল, কিন্তু তাদের কাছে অর্থ কোথায়? 61 কোটি টাকা যদি বিলোনিয়াতে কম আসে, এই টাকা যদি বিলোনিয়াবাসী যারা শ্রমিক, রেগার শ্রমিক, তাদের কাছে যেত, টুয়েপের কাজ বন্ধ, তাদের কাছে যেত, এই টাকা তো বাজারে আসতো। এইভাবে সর্বনাশ করে দিচ্ছে। আজকে হাহাকার, সন্তান বিক্রি, আত্মহত্যা বেড়ে চলেছে। এই দুরবস্থা থেকে দেশকে রক্ষা করতে গেলে একমাত্র পথ হচ্ছে আগামী 19 তারিখ যে ভোট, 26 তারিখ যে ভোট, সেই ভোটে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আমাদের নিজেদের অধিকারকে বাঁচিয়ে রাখা, দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, আমাদের জীবিকাকে বাঁচিয়ে রাখার জন্য এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। তাই ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহাকে 19 তারিখে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে কাশ্রী হাতুরা তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই আবেদন আপনাদের কাছে রেখে আপনাদের সকলকে